ওয়েলকাম সবাইকে। আজকে এই ভিডিওটা শুধুমাত্র এইচএসসি দ্বারা 2026 ইতিহাস মানে হিস্টোরি ফার্স্ট মানে প্রথম পত্র এক কথায় যাদের আছে তাদের জন্য কিন্তু আমি সাজেশন দিয়ে যাচ্ছি। তোমরা এই যে শেষ রাতে এক কথায় কোন আইটেমগুলো তোমাদের যে অধ্যায়ভিত্তিক যে টপিকস আছে এক কথায় প্রথম দ্বিতীয় অধ্যায় টপিকসগুলো আছে সেই অধ্যায় ভিত্তিক তোমাদের আমি সাজেশন দিয়ে যাচ্ছি। তোমরা শুধুমাত্র এই টপিকসগুলো একটু ঘুরে ঘুরে পড়ে যাবে, তাহলে সিকিউ এমসিকিউ মানে টিকের জন্য সৃজনশীলের জন্য অনেকটা একটু হেল্প হবে। কারণ যেহেতু এগুলো সৃজনশীল সাবজেক্ট, এইগুলো কি নির্দিষ্টভাবে কোনো সাজেশন দেওয়া যায় না। আর যেহেতু তোমাদের কোশ্চেন সব ক্রিয়েটিভ করতেছে, এই জন্যই তোমরা আমি যেগুলো দিয়ে যাচ্ছি এইগুলো শুধু রিভিশন দিয়ে যাও, তাহলে মোটামুটি তুমি একটা ফ্রি হ্যান্ড রাইটিং মতো লিখতে পারবা সৃজনশীল। তা বিশেষ করে সৃজনশীলের জন্যই বেশি তোমাকে হেল্প হবে, আর এমসিকিউর জন্য হবে মোটামুটি। সো তোমরা এইগুলো শুধু টপিকসগুলো দেখে দেবা। দেখো প্রথম অধ্যায় আমি দিয়েছি, দেখো ভারতবর্ষের ইউরোপীয় আগমন ও ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠান, মানে এটা চ্যাপ্টারের নাম। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্তুগিজ আগমন, ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে এটা ব্যাপকভাবে দেখবা কিন্তু, মানে পলাশী যুদ্ধ, পটভূমি, কারণ। যদি সৃজনশীলদের আসে না, যদি কারণ সম্পর্কে আসে তখন বেশি বেশি লিখবা কি অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, এই যে এইগুলো বেশি করে লিখে দেবা, পয়েন্টে দেবা। বক্সারের যুদ্ধ, পটভূমি, কারণ, ফলাফল, তাৎপর্যায়, দেওয়ানি লাভ, দ্বৈত সত্তা। এই দ্বৈত সত্তা কিন্তু প্রচুর পরিমাণে আসে কিন্তু, তোমরা কিন্তু এইটা ভালো করে দেখে যাও। জাস্ট এই টপিকসগুলো তোমরা পরীক্ষা আগের রাত্রে দেখবে। আর যদি একটু সময় থাকে তাহলে ওলন্দাজ ও ডেনমার্ক, ইংরেজ ও ফরাসি, এই দুইটা টপিকস দেখে যাবা যদি সময় থাকে, না থাকলে দেখার দরকার নেই। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই কিন্তু আসে, কিন্তু কোনগুলো আসবে সেটা বলা টাফ। জাস্ট এই টপিকসগুলো পড়ে যাবা, তাহলেই সৃজনশীলের জন্য তোমাকে অনেক হেল্প করবে। এবার আসি দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো বলছি, ওয়ারিং হেস্টিং, এটা কিন্তু প্রচুর মানে এমসিকিউতে আসে। তারপর রেগুলেটিং অ্যাক্ট, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত, এটা আমি 100% দিলাম। দেখবে এইটাই দিয়ে এমসিকিউ বা সিকিউ মানে যে কোনো দেওয়ার সম্ভাবনা বেশি। লর্ড ওয়েলসলি, তারপরে অগ্রগ্রহণতামূলক মিত্রতা নীতি, লর্ড উইলিয়াম বেস্টিংকো, এইগুলো সামাজিক সংস্কার, শিক্ষা, এই দুটো কিন্তু খুব পরিমাণে আসে কিন্তু এদের সাথে। লর্ড ডালহৌসি আর সত্য বিলোপ নীতি, ডালহৌসি সংস্কার, ফরাসি আন্দোলন, তিতুমির, 1957 সালে যে সংগ্রাম, এই যে এইগুলো দেখে যাওয়া। এবং এর সাথে যদি সময় থাকে জাস্ট এই টপিকসগুলো দেখবা, আর দেখা দরকার নেই। এর ভিতরে যদি নাও পড়ো সময়, তুমি আছে সন্ন্যাসী বিদ্রোহ, একটু দেখে যাবা, এইটুকুই, আর দরকার নাই। দেখো চতুর্থ তৃতীয় অধ্যায় থেকে দিয়েছে এটা, লর্ড কার্জন, বঙ্গভঙ্গ, স্বদেশ আন্দোলন, বঙ্গবন্ধু হ্রদ, এটা প্রচুর পরিমাণ আসে কিন্তু। তারপরে স্যার সৈয়দ আহমেদ খান, আলিগড় আন্দোলন, ভারতীয় জাতীয় প্রেস ক্লাব, মুসলিম লীগ, লাহোর প্রস্তাব, এই লাহোর প্রস্তাব দেখবা প্রচুর পরিমাণে। আর 1947 সালে দেখার দরকার নেই। তারপরে দেখো এখান থেকে আর একটু দিয়েছি, একটু দেখে নেবো, এইগুলো তোমার মতো সাজাই নাও, স্ক্রিনশট দাও, আমি পড়তেছি না, ভিডিও লং হয়ে যাবে নাইতে। এই যে এগুলো ভালো করে দেখে যাবা, যদি সময় থাকে দেখবা, নাহলে দেখার দরকার নেই। পাকিস্তান আমলে যেটা দেখো, ভাষা আন্দোলন, ঠিক আছে, ধীরেন্দ্রনাথ দত্ত, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 21শে ফেব্রুয়ারি আন্দোলন, ভাষা শহীদ মিনার, এই যেগুলো, আর এইগুলো স্ক্রিনশট দাও। পঞ্চম অধ্যায় দেখো দিয়েছি, স্ক্রিনশট দাও, আমি বেশি দেখতেছি না। এর ভিতর থেকে 7ই মার্চের ভাষণটা দেখবা না, এই দুটো আসবে না। তারপরে বাকিগুলো ভালো করে দেখে যাবা। 1952 6 দফা, আগরতলা মামলা, এগুলো ভালো করে দাও। গণ অভ্যুদয় যে গুরুত্বপূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট। 1976 সালে মন্তর, এটা কিন্তু প্রচুর পরিমাণ আসে কিন্তু, এটা দেখে যাবা। আর এই যে এইগুলো যদি পারো দেখে যাও এইগুলো। তারপর আছে ভারতীয় আন্দোলন, শোষণ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা প্রেক্ষাপট, স্বাধীনতা ঘোষণা, পাকিস্তানি গণহত্যা প্রতিরোধে মুজিবনগর সরকার শপথ গঠন, এইগুলো একটু দেখে যাবা। আর এইগুলো যদি পারো মনে চাইলে দেখবা। দেখো মুজিবনগর গঠন সরকার, এই যেটা দিছি না, এইগুলো ঘুরে ঘুরে দেখবা। সরকার মন্ত্রণালয়, মুক্তিবাহিনী গঠন, এস এম ওসমানী, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে এমসিকিউ আসে এইগুলো দিয়ে। আর এই বাকি নিচে এগুলো দেখে যাবা। আর অষ্টম অধ্যায় দেখো, এটুকু দেখে যাবা, ভারতবর্ষের সরকার, এগুলো একটু শুরু ভালো করে দেখো, আর স্ক্রিনশট দাও। একটু বলার কিছুই নাই, যেহেতু বোঝানোর কিছুই নাই, জাস্ট তুমি টপিক্স দিয়েছি যে কোন টপিকসগুলো একটু রিভিশন দেবা, এইগুলো দেখবা, মোটামুটি এইগুলো দেখবা। আর সেই ধাক্কা এক কথায় পরীক্ষার আগে বা সকালে ঘুমের উঠে যদি পারো, যেগুলো আমি আলাদা আলাদা করে দিয়েছি এইগুলো একটু দেখে যাবা। দেখো এখানে দিয়েছি পলাশী যুদ্ধ, এই যে বক্সারের যুদ্ধ, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে কিন্তু, এই যে এইগুলো
এগুলো আমি আলাদা করে দিয়েছি, যে ওই পুরো যদি ওইগুলো যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আর দেখার দরকার নেই। তাহলে এইগুলো একটু দেখবা। দেখো অনেকগুলো দিয়েছি, আর কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করবা। দেখো এইগুলো সব ভালো করে দেখবা, এইগুলো সব দেখার পরে একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে চাও ফলো করো, তোমার কিন্তু অ্যাডমিশনের কাজে লাগবে। আমাদের ইউটিউব চ্যানেল তোমার দেখাই দিই একটু আমি। দেখো এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে প্রচুর পরিমাণে ভিডিও থাকবে অ্যাডমিশনের জন্য। আর প্লে লিস্ট আকারে দেখবা, দেখো যার যে গ্রামার লাগবে অ্যাডমিশনের পর তোমার কিন্তু গ্রামারের জন্য কিন্তু অনেক পেইন ফিল করতে হবে। তুমি যে কোচিংয়ে ভর্তি হও না কেন, ওই কোচিংয়ে দেখবা প্রচুর পরিমাণে লেকচার শিট দেবে না, ওখানে অনেক কিছু তুমি বুঝতে পারবে না, তখন তোমাকে হেল্প করবে কে? আমাদের এই ইউটিউব চ্যানেল তোমাকে হেল্প করবে। দেখো বেসিক গ্রামারের জন্য, তারপরে এইচএসসি স্টুডেন্টের জন্য প্যারাগ্রাফ, আরও অনেক ক্লাস যোগ হবে এখানে। তো আমাদের এটা নতুন রান করা হয়েছে, তো তোমাদের একটু সাপোর্ট চাই, তোমরা একটু ফলো দিয়ে রাখো আর একটু শেয়ার দেবা। দেখতে পারতেছো আজকে এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।